কাল ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনালের ম্যাচ নিয়ে অনেক নাটকীয়তা হলেও অবশেষে ভারত জয়লাভ করে সেমিফাইনালে যায়। নাটকীয়তা এই জন্য বলছি, কারণ ভারত যখন এই যে ব্যাটিং করতেছিল তখন বারবার বৃষ্টি আসছিল এবং এই যে ম্যাচে খেলা হবে এটা আগে থেকেই ফিক্সড করা ছিল ভারতের। তাছাড়া প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে কেন নেই সেটা নিয়ে অনেক দুআশা তৈরি হলো। ক্রিক ইনফোতে এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখা যায় যে এই ব্যাখ্যাতে 4 ঘন্টা সময় বৃদ্ধি করা হয়েছে এই দিনের জন্য। এই দিনের জন্য 4 ঘন্টা সময় বৃদ্ধি করা হলো, আর প্রথম দিনের জন্য একদিন সময় রাখা হলো। এটা আসলে না, এটা একটা বৈষম্যমূলক বলে আমি মনে করি অন্তত পক্ষে। তবুও যাই হোক, মানে সেই ম্যাচটা অনুষ্ঠিত হলো এবং ভারত অনেক রান করলো, 160 প্লাস 70, 170 প্লাস রান করলো। সেই রানগুলা টপকাতে গিয়ে ইংল্যান্ড তছনছ হয়ে গেল, ওরা বিশাল ব্যবধানে হেরে গেল। আমি বলছি যে ইংল্যান্ড যে কালকে ব্যাটিং করছে সেই ব্যাটিংকে বাংলাদেশের মতো পাওয়ার প্লেতে ওদের 3 উইকেট হারিয়ে যাওয়ার পর ওরা কি হাল ছেড়ে দিছে নাকি চেষ্টা করে হারছে, এটা আমার প্রশ্ন রইল। যে বাংলাদেশ 3 উইকেট পড়ার পর তো ওরা হাল ছেড়ে দিছে যে এই রান্না চেস করতে পারবো না, কোনো রকম ম্যাচ জিতে যায়। ইংল্যান্ড কি সেটা চেয়েছে যে সেই রকম করে আমরা ম্যাচটা জিতে যাওয়ার চেষ্টা করি কোনো রকমে? আমরা তো মানে জেতার যে মন আমরা পারবো না কোনো রকম, মানে একটু ক্লোজ করে ম্যাচটি, এই ধরনের কোনো চিন্তাধারা না ইংল্যান্ডের মধ্যে ছিল না। ওরা চাইছে জিততে। এই জায়গাটায় বাংলাদেশ এবং আমাদের ইংল্যান্ডের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়। বাংলাদেশ 3 উইকেট পড়ে যাওয়ার পর চেষ্টাই করেন, যদিও এটা সুবর্ণ সুযোগ ছিল, ইংল্যান্ডের চেয়েও ভালো সুযোগ ছিল, কিন্তু ইংল্যান্ড কী করেছে, এটা জিতার চেষ্টা করেছে, সে এই জন্য তারা অনেক বড় ব্যবধানে আসছে। বাংলাদেশ যদি সেই রকম জেতার চেষ্টা করতো তাহলে হয়তো আরও বড় ব্যবধানে হারতো, নয়তো জিততো। তবুও কোনো দর্শক ভক্ত শুভাঙ্কে কেউ এটা খারাপ চোখে দেখতো না যে জিততে গিয়ে হেরে গেছি, সমস্যা নেই। কিন্তু আমরা তো হারতে হারতে হেরে গেছি। আর মন মানসিকতা প্রথমে হারছি, তারপরে আমরা তো ম্যাচেই হারছি। কিন্তু যদি মন মানসিকতা স্ট্রং থাকতো তাহলে হারলেও কোনো দুঃখ ছিল না, কারণ শেষ ম্যাচ বাংলাদেশ জিতলেও তেমন আসতো যেত না। যাই হোক, আমি যদিও বলেছিলাম যে ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা ছিল আসলে ফাইনাল, কিন্তু প্রতিটা ম্যাচ আসলে তো মানে ম্যাচের দিনে নির্ভর করে, আসে খেলার সময় নির্ভর করে যে কোন দল যাবে ফাইনালে। ভারত আবারও ফাইনালে চলে গেল এবং ভারতের সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটা সেই ম্যাচটা আগামীকাল রাত 8:30টায় অনুষ্ঠিত হবে, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে কে জয়ী হবে বলে আপনি মনে করেন, কমেন্ট বক্সে জানাতে বলবেন।